এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নামের জন্য বাঁচে। কেউ রাজনীতি করে, কেউ টাকা কামায়, কিন্তু ইতিহাসে কিছু মানুষ এমনও আছে যারা তাদের প্রাণ দিয়ে দেখিয়ে দেয় নবীর ভালোবাসা কাকে বলে। আজ আমি তোমাদের এমনই এক নাম শোনাতে যাচ্ছি যাকে ইতিহাস চেনে গাজী ইলমুদ্দিন শহীদ রহমাহুল্লাহ নামে। এক সাধারণ ছেলেকে আল্লাহ এমন ঈমান দিয়েছিলেন যে নবীজির ইজ্জতের জন্য সেই মৃত্যুকেও হাসিমুখে গ্রহণ করে নিল। সময়টা 1920-র দশক। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। মুসলমানরা তখন ছিল এক ভয়ানক পরিস্থিতিতে, রাজনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে অপমানিত আর ধর্মীয়ভাবে চাপে। ইংরেজরা শুধু আমাদের দেশ দখল করেনি, তারা চেয়েছিল আমাদের মন আর বিশ্বাসও দখল করতে। তখন কিছু হিন্দু লেখক ও ইংরেজ প্রকাশক ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লিখতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের উস্কে দেওয়া, সামাজিক বিভাজন তৈরি করা। 1927 সালে লাহোরের এক প্রকাশক নাম রাজপাল একটা বই প্রকাশ করল, রঙ্গিলা রাসূল। এই বইয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ভয়ানক, অপমানজনক, মিথ্যা এবং কুরুচিপূর্ণ কথা লেখা ছিল, এমন ভাষা যা কোনো মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব না। বইটি প্রকাশ হওয়ার পর মুসলমান সমাজে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ প্রতিবাদ করে, অনেক আলেম আদালতে মামলা করেন, কিন্তু তখনকার ইংরেজ সরকার বলল এই বই লেখায় কোনো অপরাধ নেই, এটা মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ নামে এক অজুহাত দিয়ে নবীজির প্রতি অপমানকে বৈধতা দিয়ে দিল তারা। রাজপাল আদালত থেকে মুক্তি পেল আর মুসলমানদের হৃদয়ে জ্বলে উঠল আগুন। লাহোর শহরের এক কোণে এক কাঠমিস্ত্রির পরিবারে জন্মেছিল এক ছেলে, নাম ইলমুদ্দিন। তার পিতা হাফিজ মেহরুদ্দিন ছিলেন এক ধর্মপ্রাণ মানুষ। ছেলেকে ছোটবেলা থেকে কোরআন ও ইমানের শিক্ষা দিয়েছিলেন। ইলমুদ্দিন স্কুলে পড়াশোনা করেনি বেশি, কিন্তু তার হৃদয়ে ছিল নবীজির প্রতি গভীর ভালোবাসা। একদিন বাজারে তিনি শুনলেন রাজপালকে ছেড়ে দেওয়া হয়েছে। লোকেরা হতাশ, কেউ কাঁদছে, কেউ অভিশাপ দিচ্ছে, কেউ আবার বলছে আল্লাহ বিচার করবে। কিন্তু ইলমুদ্দিনের বুক কেঁপে উঠল। সে চুপ করে বসে থাকতে পারল না। তার মনে একটাই কথা ঘুরছিল, আমি যদি আজ কিছু না করি কাল কিভাবে বলবো আমি মুসলমান। তার ভেতরে জেগে উঠল এক জ্বলন্ত আগুন, নবীর ইজ্জত রক্ষার আগুন। কয়েকদিন ধরে সে চিন্তা করলো, কারোর সাথে আলোচনা করলো না, শুধু নামাজে, কান্নায় আর দরুদের সময় কাটতে লাগলো। এক রাতে সে বাবার হাত ধরে বলল, আব্বা, নবীজির ভালোবাসা, নবীজির ইজ্জত রক্ষার জন্য কেউ তো কিছু করবে না। তার বাবা অবাক হয়ে বলেছিলেন, বাবা, ওইসব বড় বড় লোকের কাজ, আমরা সাধারণ মানুষ। ইলমুদ্দিন মাথা নিচু করে বলল, না বাবা, নবীর প্রেমে ছোট বড় বলে কিছু হয় না। কয়েকদিন পর সে শান্তভাবে নিজের ঘর থেকে বেরিয়ে গেল, হাতে একটা ছোট ছুরি, মুখে দরুদ শরীফ। দুপুরের সময় লাহোর শহরে আচন্না প্রেসের সামনে রাজপাল ছিল। ইলমুদ্দিন সেখানে পৌঁছে যায়। সে রাজপালের সামনে দাঁড়ায়, কিছু বলে না, শুধু বলে, তুমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছো। তারপর এক মুহূর্তে সে কাজটি করে ফেললো, রাজপালকে হত্যা করে। শহরে ছড়িয়ে পড়ল খবর, এক মুসলমান যুবক নবীজির অপমানকারীকে হত্যা করেছে। মানুষ স্তব্ধ, কেউ বিস্মিত, কেউ গর্বিত, কেউ আবার ভয় পেয়ে গেছে। নবীজির ইজ্জতের প্রতিশোধ নেওয়া গেছে। ইলমুদ্দিনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়, আদালতে হাজির করা হয়, মুখে হাসি, হৃদয়ে শান্তি। ব্রিটিশ সরকার তাকে খুনের মামলা দেয়, কিন্তু এই মামলাটা শুধু এক খুনের মামলা ছিল না, এটা ছিল এক বিশ্বাসের যুদ্ধ, এক প্রেমের বিচার। মোহাম্মদ আলী জিন্নাহ নিজে তার পক্ষে লড়েন। আল্লামা ইকবাল তাকে দেখতে জেলে যান। ইকবাল বলেছিলেন, আজ আমি এমন এক যুবককে দেখলাম যে আমাদের সকলের ঈমান জাগিয়ে তুলেছে, কিন্তু আদালত কর্ণপাত করল না। ইংরেজরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। 31শে অক্টোবর 1929 ভোরবেলা ইলমুদ্দিন উঠে নামাজ পড়লেন। চোখে কোনো ভয় নেই, মুখে হাসি। জেলার যখন বলল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি সেই নবীর জন্য মরতে যাচ্ছি যার জন্য আমি বাঁচতে চেয়েছিলাম। দরুদ শরীফ পড়তে পড়তে গাজী ইলমুদ্দিন শহীদ রহমাহুল্লাহ ফাঁসির মঞ্চে উঠে গেলেন। চোখ বন্ধ, ঠোঁটে দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আর এক মুহূর্তে তার আত্মা আকাশে উড়ে গেল, নবীজির ভালোবাসার সাক্ষী রেখে। তার লাশ যখন জেল থেকে বের করা হয়, লাহোরের রাস্তাগুলো মানুষের ভিড়ে পূর্ণ। লাখ লাখ মানুষ কাঁদছে, আল্লাহু আকবার ধ্বনি উঠছে। আল্লামা ইকবাল তার জানাজায় উপস্থিত ছিলেন। ইকবাল কেঁদে বলেছিলেন, আমরা কলম দিয়ে নবীর প্রেম দেখাই, আর সে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে গেল। এরপর তার দাফন করা হয় লাহোরের, যেখানে আজও তার মাজার জলজল করছে। আজ আমরা বড় বড় কথা বলি, ইসলাম রক্ষা করব, নবীজিকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রেম, সেই আগুন, সেই ঈমান আছে কি? গাজী ইলমুদ্দিন আমাদের শেখান, প্রেম মানে কষ্ট, প্রেম মানে ত্যাগ, প্রেম মানে ভয়হীনতা। তিনি ছিলেন সাধারণ এক যুবক, কিন্তু
কিন্তু তার ঈমান তাকে অমর করে দিয়েছে। ইলমুদ্দিন বেঁচে আছেন প্রতিটি মুসলমানের হৃদয়ে, নবীজির প্রেমের প্রতীক। যদি এই গল্প তোমাদের হৃদয়ে আগুন জ্বালায় তাহলে কমেন্টে লিখে দাও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কারণ এটাই আমাদের ঈমানের পরীক্ষা। নবীজির ইজ্জত রক্ষার জন্য যদি দরকার হয় আমাদেরও ইলমুদ্দিন হতে হবে।